আমি যখন মারা যাব আমার সাথে যেন আগুন না নিয়ে যাওয়া হয়, কোনো ক্রন্দনকারিণীকে নিয়ে যাওয়া না হয়। আস্তে আস্তে আমার কবরে মাটি দিও। আমাকে কবরে রাখার পর তোমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে। একটা উট জবাই করার পর বস্ত্র বন্ধন করতে যত সময় লাগে ততক্ষণ দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে, কারণ কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যেন সুন্দরভাবে জবাবগুলি দিতে পারি, তোমরা আমার জন্য দোয়া করো। তো সম্মানিত উপস্থিতি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, নিশ্চিত সে জান্নাতি, অথচ মৃত্যুর আগে কান্নাকাটি করছেন। কেন? আমি তো অনেক আমল করেছি, অনেক দায়িত্ব পালন করেছি, কোথায় যে কি ভুল করেছি আমার জানা নেই। আমার একটা ভুলের কারণে আল্লাহ যদি আমাকে ধরেন আমি কি জবাব দেব, এই ভয়ে তিনি কান্নাকাটি করছেন। আর আমরা কত পাপ করি, কত অন্যায় করি, আল্লাহর কত আদেশ অমান্য করি, নবীর কত আদেশ অমান্য করি, অথচ আমাদের মন ওভাবে কাঁদে না, ওই ভয় আমাদের হয় না। আমরা সব সময় পাপ করতেই আছি। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঐতিহাসিক ঘটনা। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছেন। তিরমিজিতে হাদিসটি এসেছে। কান্না করতে করতে যাচ্ছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হানজালা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি। আশ্চর্য কথা, তুই মুনাফিক হলে কিভাবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহর নবীর কাছে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, ওইগুলি শুনি, ঈমান ভালো থাকে। তখন আমরা পরকালমুখী হই। যখন বাড়িতে আসি, স্ত্রী সন্তানের কাছে আসি, ক্ষেত খামারে আসি, তখন আমরা সব কিছু ভুলে যাই, তখন দুনিয়ামুখী হয়ে যাই। তা রাসূলের কাছে যখন ছিলাম ঈমান ছিল পরিপূর্ণ, বাড়িতে যখন আসলাম ঈমানটা আগের মতো নেই। আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো আর মুমিন নেই, এজন্য আমি কান্নাকাটি করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি, আমারও তো এমনটা হয়। যখন আল্লাহ নবীর কাছে থাকি তখন আমার জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি, তখন ঈমান আমল পরিপূর্ণ থাকে। যখন বাসায় আসি, স্ত্রী সন্তানের কাছে আসি, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে আসি, তখন আমাদের ঈমান আগের মতো থাকে না। চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই। এবার দুই সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন। হানজালার কান্না এখনো থামেনি, হানজালা কাঁদতেই আছে। আল্লাহ নবী বললেন, হানজালা তুমি কাঁদছো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা একই ভাবে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হানজালার মুমিন নাই, হানজালা মুনাফিক। কিভাবে মুনাফিক? যখন আপনার কাছে থাকি, জান্নাতের আলোচনা শুনি, জান্নাতের আশা জাগে, জাহান্নামের বক্তব্য শুনি, জাহান্নামের ভয় লাগে, তখন পাপ থেকে দূরে থাকি, দুনিয়া বিমুখ হই, আমরা পরকালমুখী হই। কিন্তু যখন বাড়িতে যাই ওই ঈমান আর আমাদের থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম হবেই মাঝে মাঝে। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেমন সব সময় যদি সেরকম থাকতো, তাহলে রাস্তায় ঘাটে বিছানায় ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত। ঈমান কম বেশি হবে, ঈমান কম বেশি হয়। ইয়াজিদু বিত্তাআহ, আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। যে যত আনুগত্যমূলক কাজ করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। ওয়া ইয়ানকুসু বিল মাআসিয়া, আর পাপের মাধ্যমে ঈমান কমে যাবে। যে যত পাপ করবে তার ঈমান তত কমে যাবে, যে যত ভালো কাজ করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। তো এখানে আমার মাফহুম হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বেঁচে আছেন, অথচ বাড়িতে আসার পর ঈমান একটু কমে যায়। এটুকুর জন্য কত অনুতপ্ত, কত লজ্জিত, উনি কান্না করছেন, কান্না শুরু করছেন। আমরা যারা আছি, আল্লাহর ভয়ে আমাদের চোখের পানি কোনোদিন বের হয়েছে?
একক তো জামাত আমার মিস হয়ে গেল, এজন্য কোনোদিন কান্না করেছি? একদিন কোরআন তেলাওয়াত করতে পারিনি, এজন্য কোনোদিন কান্না করেছি? কোনোভাবে একটা পাপ হয়েছে, এজন্য কি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কান্না করেছি? করিনি। চোখের পানি আমরা কোনোদিন বের করি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়, সে কখনো জাহান্নামে যাবে না। যেভাবে গাভীর দুধ দহন করার পর ওই দুধ আবার ওলানের ভেতর প্রবেশ করানো যায় না, ঠিক তেমনি যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে ওই লোক কখনো জাহান্নামে যাবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন, সাহাবারা এভাবে কান্না করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, উনি তো জান্নাতি সাহাবী, আল্লাহর নবী উসমানকে জান্নাতের ঘোষণা আগেই দিয়েছেন যে উসমান তুমি জান্নাতি। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলেই কান্নাকাটি করতেন। একবার জিজ্ঞাসা করা হলো, আপনি এভাবে কান্না করেন কেন? কবর দেখলে কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, যখন কবরের পাশে যাই আমার তখন মনে পড়ে যায় আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে ব্যক্তি রেহাই পাবে, পরবর্তীতে প্রতিটি স্তরে তার জন্য সহজ হবে, আর কবর যার জন্য কঠিন হবে, এখানে যে ব্যক্তি থেকে যাবে, যত সামনে যাবে তত বিপদে পড়বে। কবর দেখলে এই কথাগুলি মনে পড়ে। আমার ভয় হয়, আমি কি কবরে রেহাই পাবো? আমি কি কবরে জবাব দিতে পারবো? আমি কি কবরের স্তরটা পার হতে পারবো? এই মঞ্জিলটা কি আমি পার হতে পারবো? অথচ আমরা হেসে হেসে জীবনটা পার করে দিলাম। সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমার মরণ কখন হবে আমার জানা নেই। অতএব প্রত্যেকের সময় আমার ঈমান আমল নিয়ে আমি একটু হিসাব নিকাশ করি। আমি কতটুকু ভালো কাজ করলাম, আজকের দিনে আমি কতগুলি ভালো কাজ থেকে বঞ্চিত হলাম, আজকের দিনে আমি কতগুলি পাপ করলাম, আমি কেন পাপগুলি করলাম, এগুলি নিয়ে আমি একটু হিসাব করি। বিশেষ করে আমরা পরে বলিলেন, আমরা যারা ছাত্র আমাদের বেশি ভাবা দরকার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই লোক জানে না, না জেনে পাপ করেছে তার জন্য একটা মাত্র আফসোস, কিন্তু যে ব্যক্তি জানে, জানার পরেও আমল করতে পারলো না, তার জন্য ৭০ বার আফসোস। তুমি জানো তারপরেও কেন বলো না? না জেনে ভুল করার জন্য একবার আফসোস, আর জানার পরেও কেউ যদি ভুল করে তার জন্য ৭০ বার আফসোস। তুমি জানো, তুমি কেন বলো না?